আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালবেলায় প্রথমে কিচেন থেকে ধোয়াধুয়ি দিয়ে শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে, অনেকজনকে দেখার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওটি যদি কোথাও কোনো কাজ বা কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম সকালবেলা রান্নাঘরে এসেই সিহরি খাওয়ার পরে যে এঁটো বাসনপত্র ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছি। কিছুদিন যাবৎ দেখা যায় আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে, আমি এই সমস্ত ঘটনা দেখে বা শুনে খুবই আতঙ্কিত এবং নিজের কাছে নিজেকে খুবই ছোট মনে হচ্ছে। কেন যে আল্লাহ তাআলা আমাদের মেয়েদের সৃষ্টি করেছেন, আমরা মেয়েরা দেখা যায় ঘরে বাইরে কোথাও সেফ না। যে মেয়ে সন্তান নিজের বাবার কাছে সেফ না, নিজের পরিবারের কাছে সেফ না, কেন তাহলে আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন বলেন তো? আমার এই ঘটনাগুলো শুনে আর দেখে এত খারাপ লাগতেছে, আর আমি ভয়ে লজ্জায় নিজের কাছে এত আতঙ্কিত হয়ে আছি তা আপনাদের ভাষায় বলার অবকাশ নেই। আমি মনে হয় এই বাংলাদেশের যে পরিস্থিতি তা আমরা যারা প্রত্যেকটা মেয়ে আছি তারা অবশ্যই আতঙ্কিত এবং ঘরে বাইরে সবাই কিন্তু আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আর আমি মনে করি আমার মতো প্রত্যেকটা মেয়ে মানুষই এই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি তো রাত্রে ঘুমাতে পারি না, রাত্রে ঘুমাতেও গেলে আমার ভিতরে কীরকম যেন একটা আতঙ্ক ভয় করে, আর নিজের কাছে নিজের খুব খারাপ লাগে যে দেখেন আমরা মেয়েরা ঘরে বাইরে কোথাও সেফ না। আমরা প্রত্যেকটা মেয়ে মানুষ, প্রত্যেকটা নারীরা আমরা কিন্তু নির্যাতিত। এই সমাজে আমাদের কোনো মূল্য নেই। এই সমাজে আমাদের এত হীন চোখে দেখে আমরা কি শুধু ভোগের সামগ্রী? আবার দেখা যায় এই পুরুষ জাতি আমাদের কিন্তু তাদের সুবিধা অনুযায়ী আমাদের কিন্তু কাজে লাগাচ্ছে, তাদের সুবিধা অনুযায়ী আমাদের ব্যবহার করতেছে। এই পুরুষাতিষ্ঠ সমাজে আমরা নারীরা আমাদের কোনো মূল্য নেই, আমাদের কোনো দাম নেই। আমরা দেখা যায় ঘরে বাইরে সবখানে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আমরা যারা মুসলমান আছি তাদের ভ্রান্ত ধারণা, অনেকেই বলে যে এই মুসলমান নারীরা বেপর্দাভাবে চলাফেরা করে, রাস্তাঘাটে তারা পর্দার সহিত চলাফেরা করে না, তার জন্য এরকম পুরুষ কাছে আমরা লাঞ্ছিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। তাহলে দেখা যায় এই যে ছোট ছোট বাচ্চা শিশুরা ধর্ষিত হচ্ছে, এরা কি অপর্দার সহিত থাকে? এরা কিভাবে পর্দা করবে? আর এদের কি বুকে ওড়না থাকে না? এটা বললে কি সমাজে যারা পুরুষ আছে তারা বলতে পারবো যে নারীরা দেখা যায় বেপর্দা থাকে, তারপরে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করে, এর জন্য তাদের পুরুষের কাছে ভোগের লালসার পাত্র হতে হয়? তাই আমি মনে করি আমরা যারা নারীরা আছি যার যার অবস্থান থেকে এই ঘটনার প্রতিবাদ করা উচিত। তা না হলে দেখা যায় ভবিষ্যতে আমাদের আরও লাঞ্ছিত হতে হবে, নির্যাতিত হতে হবে। ওদিকে কথা বলতে বলতে আমি কিন্তু সকালবেলার একটু বাসনপত্রগুলো ধুয়ে তারপরে চলে আসলাম পুরো বাসাটা একটু ঝাড়ু দেওয়ার জন্য। এই কিছুদিন যাবৎ এই সমস্ত ঘটনা আমাদের সমাজের চারিদিকে ঘটতেছে, আর আমি এইগুলো ইউটিউবে তারপরে ফেসবুকে দেখতেছি।
মনটা খুবই খারাপ হয়ে আছে। কি যে আর বলবো, যা আমার মানে সব সময় খালি চোখ দিয়ে পানি পড়ে, খুব কান্না আসে যে আল্লাহ তাআলা আমাকে মেয়ে সন্তান দেয়নি, দুটি ছেলে সন্তান দিয়েছে, অনেক ভালো হয়েছে। দেখা যায় যদি আমার একটা মেয়ে সন্তান হতো তাহলে আমি আমার মেয়েটাকে ঘরেও সেভে রাখতে পারতাম না। আমি মানে মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছি। আর সব সময় মানে আমার নিজের কথা, সমাজের কথা, আমাদের মেয়েদের কথা ভেবে আমার খুব খারাপ লাগে। আর সব সময় কিন্তু আমি মানে মানসিক দিক থেকে খুবই ভেঙে পড়েছি। কেননা আমি যে অবস্থা যখনই শুনি যে একটা মেয়ে তার বাবার কাছে সেব নেয়, তখন আমার মানে ঘৃণায়, লজ্জায় যে কি অবস্থা তা আপনাদের বোঝাতে পারবো না। আমি মনে করি এই অবস্থাগুলো প্রত্যেকটা মেয়েরই। কেননা যে একটি মেয়ে তার বাবার কাছে সেব না, সেখানে আমরা নারীরা মানে কোথায় আসি চিন্তা করে মানে আমার খুব খারাপ লাগতেছে। আর সব সময় আমি কিভাবে যেন একটা আতঙ্কে আছি, খুবই খারাপ অবস্থায় আছি। তাই আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করলাম যে মানসিক দিক থেকে আমি কতটা ভেঙে পড়েছি, যে আমরা মেয়েরা কি সমাজে আমরা এতটাই ফেলনা যে আমাদের মানে সমাজে, ঘরে, বাইরে, নিজের ফ্যামিলিতে কোথাও আমাদের সম্মান নেই। সকালে সব কাজকর্ম সেরে রেখেছি। তারপরে আমার পাশের বাড়ির এক কাকা আছে, সেই কাকা ক্ষেত থেকে কিছু বেগুন দিয়ে গিয়েছে আর টমেটো দিয়ে গেছে, সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। তারপরে গতকালকে আপনাদের ভাইয়ে কিছু কাঁচা তরকারি বাজার করেছে, তখন লতি নিয়ে এসেছে, লতিগুলো বাহিরে রেখে দিয়েছিলাম, সময় সুযোগ হয়ে উঠিনি গুছিয়ে রাখার। তারপর আজকে এই যে অফ ক্যামেরায় আমি লতিগুলো কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম। আজকে কিছু কাপড় চোপড় আছে, সেগুলো এখন ভিজিয়ে রাখতেছি। তারপরে গোসলের আগে এগুলো ধুয়ে তারপরে ছাদে শুকাতে দিয়ে আসবো। আপনারাও অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখে থাকেন, আমার ভিডিও দেখে কিন্তু আপনারা মন খারাপ করবেন না। আমাদের সমাজে সব পুরুষ মানুষ এক না, সবাই খারাপ না। দেখা যায় শতকরা 5 জন বা 2 জন খারাপ। এর জন্য কিন্তু আমি সবাইকে, সব পুরুষ জাতিকে কিন্তু খারাপ বলিনি। ভালো মানুষ পৃথিবীতে আছে বলেই এখনো কিয়ামত হয়নি, আমরা পৃথিবীতে বেঁচে আছি। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।